আমরা যখন কাউকে কোনো কিছুর প্রস্তাব দিয়ে থাকি বা অফার দিয়ে থাকি, তখন আমরা গেট ব্যবহার করে বাক্যগুলোকে ট্রান্সলেটিং করতে পারি খুব সহজেই। যেমন আমরা এই বাক্যগুলো কিভাবে ট্রান্সলেটিং করব, যে আমি কি আপনাকে কিছু খাওয়াতে পারি, এই বাক্যটা আমরা এভাবে ট্রান্সলেটিং করব, ক্যান আই গেট ইউ সামথিং টু ইট, ক্যান আই গেট ইউ সামথিং টু ইট। এই বাক্যে আমরা গেট কেন ব্যবহার করেছি, কারণ এই বাক্যে আমরা কাউকে অফার করছি বা প্রস্তাব দিচ্ছি। ওকে, তাহলে আমরা কি শিখে গেলাম, যখন আমরা কাউকে কোনো কিছু রিকোয়েস্ট করব বা অফার প্রদান করব, তো সেই ক্ষেত্রে আমরা গেট কথাটা ব্যবহার করতে পারি। বাই এর পরিবর্তে আমরা গেট কথাটা ব্যবহার করতে পারি। যেমন আমি তোমাকে একটি নতুন ব্যাগ কিনে দেব, এই বাক্যে কিন্তু কেনা রয়েছে, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা বাই ব্যবহার না করে গেট ব্যবহার করতে পারি। আমি তোমাকে একটি নতুন ব্যাগ কিনে দিব, আই উইল গেট ইউ আ নিউ ব্যাগ, আই উইল গেট ইউ আ নিউ ব্যাগ। ওকে, তাহলে আমরা কি বুঝে গেলাম, যে বাই এর পরিবর্তে আমরা গেট কথাটা ব্যবহার করতে পারি। বুঝতে পারা অর্থে আমরা গেট কথাটা ব্যবহার করতে পারি। আমরা অ্যাজ ইউজুয়ালি স্বাভাবিকভাবে কি আন্ডারস্ট্যান্ড কথাটা ব্যবহার করি বুঝতে পারা অর্থে, তাই না? তো এইখানে আন্ডারস্ট্যান্ডের পরিবর্তে আমরা গেট কথাটা ব্যবহার করতে পারি। যেমন আমাকে ভুল বুঝো না, ডোন্ট গেট মি রং। এই বাক্যে আমরা আন্ডারস্ট্যান্ডের পরিবর্তে গেট কথাটা ব্যবহার করেছি। তাহলে কি জেনে গেলাম, যে কোনো কিছু বুঝতে পারা অর্থে আমরা গেট কথাটা ব্যবহার করে খুব ফ্লুয়েন্টলি ফ্রিকোয়েন্টলি আমরা এই সেন্টেন্সগুলো ট্রান্সলেটিং করে দিতে পারি।